মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলি দিল দিয়ে বুঝবেন। পৃথিবীর মধ্যে আমরা হার্টের ডাক্তারের কাছে গেলাম, হার্টের ওষুধ আমাকে আপনাকে লিখে দিল, কিন্তু কোরআনুল কারীম লিখে দিল না। এরকম ভাবে চক্ষু ডাক্তারের কাছে গেলাম, চোখের ওষুধ লিখে দিল, চোখের ড্রপ লিখে দিল, কিন্তু কোরআনুল কারীম যে আমার জন্য আপনার জন্য একটা ওষুধ, এইটা লিখে দিল না। এরকম ভাবে বিভিন্ন অসুস্থতার জন্য আমরা ডাক্তারের কাছে গেলাম, হসপিটালে গেলাম, দেশে চিকিৎসা হয় না, বাইরের দেশে চলে গেলাম, কিন্তু শুধু বাংলাদেশের মধ্যে নয়, গোটা বিশ্বের মধ্যে কোনো জায়গায় কোরআনুল কারীম ওষুধ এইটা লিখে দিল না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এটা কোন রোগের ওষুধ জানা দরকার আছে না নাই? এটা কোন রোগের ওষুধ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। এ মুসলমান, আমরা তো মনে করি শুধু রোগ আমাদের শারীরিক রোগ, আমরা শারীরিক রোগকেই রোগ মনে করি, অন্য রোগকে রোগ মনে করি না। আমাদের শারীরিক রোগের সঙ্গে সঙ্গে আরো একটা রোগ আছে। মুসলমান বন্ধুরা আমার, আমাদের মুফাসসিরিন ইকরামগণ বলেন একটা রোগ হলো শারীরিক, আর একটা হলো কলবি, একটা হলো ঈমানি, একটা হলো জিসমানি। দুইটা রোগ প্রত্যেকটা মানুষের আছে। আমাদের জিসমানি যে রোগটা আছে, শারীরিক যে রোগগুলো আছে, এই রোগগুলোর জন্য আমরা ডাক্তারের কাছে যাই, কবিরাজের কাছে যাই, এই ওষুধগুলো লিখে দেয়। কিন্তু আরো একটা রোগ, আমাদের আরো একটা ব্যাধি আমাদের অন্তরের মধ্যে আছে। এই ব্যাধির চিকিৎসার জন্য আমরা এখন পর্যন্ত কোনো ডাক্তারের কাছে যাই নাই। যেই রোগটার নাম হলো ঈমানি রোগ। এ মুসলমান, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মুসলমান বন্ধুরা আমার, কথাগুলি দিল দিয়ে বুঝবেন। এই কলব আমার আপনার একটা অঙ্গ। এই কলবটা যখন নষ্ট হয়ে যায়, যখন গুনাহ করতে করতে আমরা সর্বদাই গুনাহ করতে থাকি, একটা গুনাহ করলে কলবের উপর একটা দাগ বসে যায়, আরো একটা গুনাহ করলে কলবের উপর আরো একটা কালো দাগ বসে যায়, আরো একটা গুনাহ করলে কলবের উপর কালো দাগ বসে যায়। এরকম ভাবে যখন আমরা বারংবার গুনাহ করতে থাকি, গুনাহ করতে করতে আমাদের কলবটার উপর এরকম কালো দাগ পড়তে পড়তে কলবটা নষ্ট হয়ে যায়। এই কলবটাকে চিকিৎসা করার জন্য যেই রোগের, এই কলবটাকে চিকিৎসা করার জন্য যেই ঔষধ দরকার, দুনিয়ার মধ্যে যত ফার্মেসি আছে, প্রত্যেকটা ফার্মেসি যদি আমাকে আপনাকে এরকম ভাবে সেবন করানো হয়, খাওয়ানো হয়, প্রত্যেকটা ফার্মেসির প্রত্যেকটা ঔষধ যদি আমাকে আপনাকে সেবন করানো হয়, এই কলবের দাগ কিন্তু কখনোই মুছবে না, এই কলব কিন্তু কখনোই পরিষ্কার হবে না, এই কলবটা কিন্তু কখনোই রোগ থেকে মুক্তি পাবে না। এ মুসলমান, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করলেন ঔষধ স্বরূপ। এটা দুনিয়ার, এটা জিসমানি রোগের কোনো ঔষধ নয়, এটা হলো আমার আপনার কলবি রোগের ঔষধ। যখন আমি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করব, এ মুসলমান, যখন আমি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করব, তখন আমার আপনার এই কলবের এই রোগটা ভালো হয়ে যাবে, কলবটা পরিষ্কার হয়ে যাবে, কালো দাগগুলো মুছে যাবে, আমার আপনার কলব এরকম রোগ থেকে মুক্তি পাবে। মুসলমান বন্ধুরা আমার, ভাইরারে আমার, আমাদের দুনিয়ার মধ্যে আমাদের জিসমানি যে রোগগুলো হয়, এই রোগের জন্য আমরা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছ থেকে ঔষধ নিলাম, কিন্তু ওষুধগুলো যদি আমি আপনি বাড়িতে রেখে দেই, তাহলে বলেন তো দেখি আমার আপনার রোগ কি ভালো হবে? কথা বুঝতেছেন? রোগ কি ভালো হওয়া সম্ভব? না না, ঔষধ বাড়িতে রাখলে রোগ ভালো হয় না, ভালো হয় না। এখন বাড়িতে না রেখে যদি পকেটের মধ্যে নিয়ে ঘুরি, তাহলে কি রোগ ভালো হবে? কি বলেন, ভালো হবে? না না, ওষুধ যতক্ষণ পর্যন্ত আমরা সেবন না করব, ততক্ষণ পর্যন্ত রোগ ভালো হবে না। এটা হলো দুনিয়ার ঔষধের পাওয়ার। যতক্ষণ না সেবন করব, ততক্ষণ পর্যন্ত রোগ ভালো হওয়া তো দূরের কথা, রোগ সারা তো দূরের কথা, বরং তার রোগটা আরো বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ারফুল একটা ঔষধ আমাদেরকে দিলেন, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আমার আপনার তেলাওয়াত করা লাগবে না। এই কোরআনুল কারীমকে যদি আপনি মুহাব্বত করতে পারি, আপনি যদি মুহাব্বত
করতে পারেন, আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, হে মুসলমান, এটা আপনার আমার সর্বদাই তেলাওয়াত করা লাগবে না। যদি এর সঙ্গে মুহাব্বতটা ভালো হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কলবি নামক রোগ থেকে শেফা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরারে আমার, বন্ধুরে আমার, শুধু শেফা দান করবেন তাই নয়, এই কোরআনুল কারীমের সাথে যে ব্যক্তি সম্পর্ক করতে পারবে, এই ঔষধটার সঙ্গে যে ব্যক্তি সম্পর্ক করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দামটাও বেড়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো দেখি, আমার আপনার এই কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক করা দরকার আছে না নাই? আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে এই কোরআনুল কারীমের পাওয়ার সম্পর্কে জানায় দেই। মুসলমান ভাইরা আমার দিকে খেয়াল করবেন। এই যে আমার হাতে একটা রুমাল দেখতে পাচ্ছেন, এই রুমালটা কিন্তু অনেক দাম। কি বলেন? 400-500, যাই হোক, অনেক দাম। আমার পরনে যে কাপড়গুলো দেখতেছেন, ভাইয়ের পরনে যে কাপড়গুলো দেখতেছেন, আপনাদের পরনে যে কাপড়গুলো আছে, কাপড়গুলোর কিন্তু অনেক দাম। কি বলেন? আর মাত্র কোরআনুল কারীমের সাথে স্পর্শ, মাত্র 50 টাকার কাপড়। এ মুসলমান, আমার এই কাপড়টা যদি কখনো আপনার সামনে পড়ে যায়, এই কাপড়টা তুলে কি আপনি চুমু খাবেন? চুমু খাবেন না, সর্বোচ্চ ভালো করে একটু ঝাড়ু দিয়ে রেখে দিবেন। কিন্তু কোরআনুল কারীমের সামনে কোরআনুল কারীমের সঙ্গে যে কাপড়টুকুর সম্পর্ক থাকে, বলেন তো দেখি, ওই কাপড়টার দাম কম হলেও কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে কাপড়টাকে শুধু ঝাড়ু দিয়েই রেখে দিবেন, নাকি চুমু খাবেন? কেন চুমু খাবেন? বলে কাপড়ের দাম হতে পারে কম, কিন্তু ওই কাপড়টার সম্পর্ক এমন একটা ঔষধের সঙ্গে, এমন একটা কিতাবের সঙ্গে, এমন একটা কোরআনের সঙ্গে, কাপড়ের দাম যতই কম হোক না কেন, সম্পর্কটা তার দামি জিনিসের সঙ্গে, যার কারণে তার দামটা বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই কোরআনুল কারীম যে কাঠটুকুর উপর আমরা রেখে তেলাওয়াত করি কোরআনুল কারীমা, এই কোরআনুল কারীমা অল্প একটু দামের, একটু রেহালের উপর আমরা কোরআনুল কারীম রেখে তেলাওয়াত করি। হাজার লক্ষ টাকা দামের খাটের উপর আমরা ঘুমিয়ে থাকি। কি বলেন? এই যে খাটের পালঙ্কে যদি কখনো লাথি লেগে যায়, কখনো পা লেগে যায়, আমাদের দিলে কিন্তু আফসোস হয় না। কিন্তু 50 টাকা দামের একটা কাঠের টুকরা, যার উপর কোরআনুল কারীম রেখে তেলাওয়াত করা হয়, এই কোরআনুল কারীমের সঙ্গে এই অল্প কাঠের দাম কিন্তু বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা কিন্তু কাঠের জন্য দাম বাড়ে নাই, এটা ভিআইপি কাঠ, এই জন্য দাম বাড়ে নাই। ওইটার দাম বেড়েছে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, কোরআন রমজান মাসে নাযিল করা হয়েছে, যার কারণে রমজান মাসের দামটাও বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনুল কারীম নাজিল করার কারণে লাইলাতুল কদরের দামটাও বেড়ে গেছে। এ মুসলমান, এই জন্য কোরআনের সঙ্গে যদি আমাদের সম্পর্ক অর্জন হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দামটাও বাড়া দেবে।